আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির আজকার হয়, কোরআন এবং হাদিসের কথা হয়, ওই জায়গাকে বিশ্বনবী জান্নাতের বাগান বললেন। হাদিসের মধ্যে লক্ষ্য করবেন ফারতাউ এই শব্দটির দিয়ে বোঝানো হয়েছে যে এই মজলিসের ভেতরে যেগুলো ভালো ভালো কথা হবে সেই ভালো ভালো কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা। তো এখানে একটা জান্নাতের বাগান আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই জান্নাতের বাগানে আপনি যদি না এসে বসেন, ওই শয়তানের আড্ডা বাজার যেখানে যে জায়গাটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা, ওখানে ঘুরে বেড়ালে আপনি বুদ্ধিমানের কাজ করবেন না। যাই হোক, কথা বাড়াচ্ছি না, অনেক বক্তা রয়েছে, সময় বেশি পাওয়া যাবে না। তো আমি সরাসরি আমার বিষয়ের দিকে চলে যাই। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হইতে সূরা তাওবার 112 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস। সেই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আজকে যে টপিক বেঁধেছি তা হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ বিলিভার্স। মুমিনদের গুণাবলী কি? মুমিনদের কিছু গুণাগুণ হতে হবে, মুমিনদের কিছু গুণাগুণ থাকবে, যে গুণাগুণগুলি দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মুমিন মানুষ। সেই গুণাগুণগুলি আমাদের প্রত্যেকের ভিতরে থাকা জরুরি, সেগুলো থাকতে হবে। সেগুলি যদি না থাকে তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। তো সেই অনেকগুলি হাদিস এবং কোরআনে মুমিনের গুণাগুণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আমি সূরা তাওবার 9টি গুণাগুণ আমি আপনাদের সামনে বলবো। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণাগুণ ওখানে বলেছেন। আমি ওইটি না বলে আমি যে সূরা তাওবায় 9টি গুণাগুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের বলেছেন, সেই গুণাগুণগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন, অবশ্যই আপনার কিছু না কিছু লাভ হবে এতে। আপনি যদি ওই গুণে গুণান্বিত হতে পারেন তাহলে আপনার আখিরাতে অবশ্যই লাভ হবে। তো এই গুণাগুণগুলি নিয়ে আসার পূর্বে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। আমাদের ঈমান হতে হবে পরিপূর্ণ। আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। ঈমান পরিপূর্ণতা নয়, আমাদের ঈমান ফাঁকা হয়ে গিয়েছে। তো সেই ঈমানটাকে প্রথমে আমাদের পরিপূর্ণ করতে হবে। আমরা আজকে মুসলমান যেভাবে পৃথিবীতে চলাচল করছি, আমরা মুসলমান বলতে আমরা লজ্জা পাই যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুসলমান, এটা বলতে আমরা লজ্জা পাই। কারণ আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছেন যারা নিজের খেয়াল খুশি মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং কোরআন দ্বারা যেগুলো জীবন যাপন করতে বলেছেন সেগুলো না মেনে আমরা নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা করি। আবার এমন লোক রয়েছেন যারা হয়তো কোরআনুল কারীমের কিছু কিছু বিধান যেগুলো সহজ রয়েছে সেগুলিকে আমরা মানি, যেগুলো কঠিন ওগুলো আমরা মানতে পারি না বা মানি না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। Do you believe in part of the scripture and disbelieve in part? আল্লাহ বলছেন যে হে মানুষেরা, তোমরা কি আমার বিধানের মধ্যে, আমার কোরআনের আয়াতগুলির মধ্যে কিছুগুলির উপরে ঈমান আনবা, কিছুগুলিকে মানবা আর কিছুগুলিকে মানবা না? এমন হতে পারে না। এটা পরিপূর্ণ মুমিনদের গুণাগুণ নয়, এটা মুমিনদের গুণাগুণ নয়। মুমিনরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিষয়ে বলেছেন সবটার উপরে মুমিনরা সব কথার উপরে আমল করবে, সব কথাটাই মানবে, সব আয়াতই মানবে, তাকে বলা হবে মুমিন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিলিভার্স, এন্টার ইনটু ইসলাম কমপ্লিটলি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, দীক্ষিত হয়ে যাও। খবরদার একটু বাইরে থাকা যাবে না। আপনি মনে করছেন যে আমার জন্য যেগুলো সহজ সেগুলিকে মানব, আমি নামাজ পড়তে
আল্লাহ বলেছেন, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়বো, আর অন্য অন্য যেগুলো কথা বলেছে ওগুলো মানবো না, এটা মুমিনের পরিচয় নয়, মুমিনের আলামত নয়। এটা আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতে হবে। যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। আপনি প্রথমে আপনার ঈমানটাকে কমপ্লিট করে নিলেন, এবার আপনাকে ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে। ঈমানের সাথে কোনো জিনিসকে সংমিশ্রণ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলবিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানটাকে নির্ভেজাল রেখেছে, জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, বেজুলমিন আই শিরকিন, জুলুমের সাথে ইসলামটাকে ঈমানটাকে জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, অর্থাৎ শিরিককে ঈমানের সাথে ঢোকায় নাই। শিরিক একটা জিনিস, তাওহীদ ঈমান একটা জিনিস, এর বিপরীত। যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকবে না, যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরিক থাকবে না। রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, যারা ঈমান আনলো এবং ঈমানটাকে ঈমানের মধ্যে শিরিকের সংমিশ্রণ করলো না, শিরিক করলো না, রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তার অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আপনি প্রথমে ঈমানটাকে কমপ্লিট করলেন এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করলেন না। আজকে আমরা মুসলমান, আমরা শিরিক আমাদের ভেতরে আছে না নাই? অনেক আছে, দেখতে যাবেন। আমরা মুসলমান নিজেকে দাবি করি, আবার অনেক আমাদের মধ্যে শিরিকও রয়েছে, নাই? দেখবেন কত জায়গায় রয়েছে যেখানে শিরিকের আড্ডা। আমাদের কলকাতায় দেখবেন ফুরফুরা শরীফ, দিল্লিতে আজমির শরীফ, সবই শরীফ, সেগুলো হচ্ছে শিরিকের আখড়া, একটা আড্ডা শিরিকের। আবার বাংলাদেশে চরমনায়, আটরসি অনেক রয়েছে যেখানেতে শিরিকের চাষ করা হয়। আর তা সত্ত্বেও আমরা দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তো যারা কি করবে, ঈমানটাকে শিরিক থেকে বাঁচিয়ে নেবে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, ওরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমাদের ভিতরে শিরিক আছে। আমরা আহলে হাদিস মনে করি যে আমাদের ভিতরে শিরিক নাই। আমাদের ভিতরে শিরক আছে কিনা আপনাকে আমি 3টি পয়েন্ট দিয়ে দেখাই যে আমরা শিরক করে থাকি কিনা। আমরা 3টি পদ্ধতিতে শিরক করে থাকি। কিছু কাজ আমরা করে শিরক করি, কিছু কাজ বলে, কিছু কাজ না করে, কিছু কাজ আমরা কিছু কথা বলে আমরা শিরক করে থাকি, কিছু কাজ করে কিছু না করে। যেরকম ধরেন কিছু কাজ কিছু কথা বলে যেরকম আমরা শিরক করে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আজকে আমরা ভরি ভরি মানুষকে দেখা যায় আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শিরক করে, কসম করি। যেরকম আমরা অনেকে চোখের কসম খেয়ে থাকি, মাথার কসম খেয়ে থাকি। মা বোনেরা কথা বলবেন না, মা বোনেরা আমরা বিশেষ করে কথায় কথায় ওরা কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, শপথ করে যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করলাম আমি এটা কাজ করি নাই। আমরা বিভিন্ন ধরনের জিনিস থেকে আমরা নিজেকে সত্যবাদী প্রমাণিত করার জন্য আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে আমরা কসম করে থাকি, শপথ করে থাকি। কিন্তু এটা শিরক, এটা করা যাবে না। এটা আমরা বলে শিরক করি। কিছু কাজ আমরা করে শিরক করি। যেরকম আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকে আছে মাজার পূজারী, কবরকে গিয়ে সাজদা করে, জিন্দা পীর, মরা পীর, এদের কাছে গিয়ে মাথা নত করে। আচ্ছা কথা বলবেন, আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে? যাবে? কথা বলবেন, যাবে? যাবে না, হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষকে যদি সাজদা করা জায়েজ হতো তাহলে আমি পৃথিবীর প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সাজদা করে। জায়েজ নয় তার জন্য আমি বলি নাই। কিন্তু কিসের পীর?
এগুলো কি সাজদা করা যাবে না। আমাদের মুসলমানদের ভাইদের মধ্যে অনেকে আছে যে জীবিত মানুষ সামনে